স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী মহোদয় যি রাজনীতি আরম্ভ করেছে গরিহণার যোগ্য। আজি উচ্ছেদৰ নামত বিশেষকে বাছি বাছি উচ্ছেদ করা পরিলক্ষিত হয়েছে। আমি গরিহণা দিছো। আমার এটা কথা ভারতীয় সংবিধানে আমাক থকা খোৱাৰ অধিকার দিছে, গতিকে মুখ্যমন্ত্রীয়ে সেই অধিকার খর্ব করার চেষ্টা করেছে। আজি যিসকল উচিত লোক আছে তেওঁলোক কোনো বাংলাদেশী নহয়, স্পষ্ট কথা তেওঁলোক প্রকৃততে ভারতীয় নাগরিক। ব্রহ্মপুত্র গড়া কইনার তাণ্ডৱৰ ফলত মাটি বেটি হেৰুৱাই আজি এই মানুহখিনি বিগত 50-60 বছৰৰ ওপৰত তেওঁলোকে চৰকাৰী মাটিত আশ্ৰয় লৈ আছিল। বিগত চৰকাৰৰ দিনতো কোনো বা বর্তমান সরকারও কোনো সরকারে এই মানুহখিনিক সার্ভে কৰি তেওঁলোক যেন ভারতীয় নাগরিক তেওঁলোকৰ মানে ভূমি পট্টা তেওঁলোকক প্রদান কৰা নাই। আমার স্পষ্ট দাবী এই মানুহখিনিক প্রথমতে পুনঃসংস্থাপন দিয়ক, তেওঁলোকক ভূমিৰ অধিকাৰ দিয়ক, এই মানুহখিনিক ভূমি পট্টা প্রদান কৰক। কারণ ইয়াত হিন্দু মুসলমানৰ কোনো কথা নহয়, যিসকল প্রকৃততে ভারতীয় নাগরিক তেওঁলোকক ভূমি পট্টা দিবই লাগিব। কারণ এই মানুহখিনি কোনো বাংলাদেশৰ পৰা অহা নাই, যদি আহিছে তেতিয়াহ'লে গৃহ বিভাগৰ দায়িত্ব থকা মুখ্যমন্ত্রী সম্পূৰ্ণৰূপে ব্যর্থ হৈছে বুলি আমি মুছাই দাবী উত্থাপন কৰিছো। কারণ এই মানুহখিনি 60 বছর ধরে ইয়াত বাংলাদেশের পৰা আহি থাকিব নোৱাৰে, স্পষ্ট কথা। গতিকে এয়া রাজনৈতিক অঙ্ক একমাত্র আজি যি আপোনালোকে আৰু এটা কৰি আছে যেন বিদেশী খেতাৰ নামত আপোনালোকে প্ৰকৃত ভাৰতীয় নাগৰিকক আপোনালোকে হাৰাশাস্তি কৰিছে। আমি বিচাৰিছো যদি সময়ত বিদেশী আছে অহম চুক্তি মতে আপোনালোকে বিদেশী খেতক 1971 চনৰ 25 মাৰ্চৰ পিছত যদি কোনোবা ব্যক্তি অহম তথা ভাৰতত আহিছে তেওঁলোকক খেতি পঠাওক, আমি মুছা আপোনালোকক সহযোগ কৰিম। কিন্তু বিদেশী খেতাৰ নামত প্ৰকৃত ভাৰতীয় নাগৰিকক হাৰাশাস্তি কৰিব সেয়া কিন্তু কোনো পধ্যে গ্ৰহণযোগ্য নহয়। আজি যদি বিদেশী বিতৰণ কৰে ভারতের যি সংবিধান আছে সংবিধান মতে কাম করক। ইয়াতে রাতিটোৰ ভিতৰত আপোনালোকে পুলিশ বাহিনী লগাই ঘৰৰ পৰা মানুহক টোপনিৰ পৰা উঠাই আনি তেওঁলোকে ক'ব নোৱাৰে মানুহখিনি ক'ত গৈছে। পুজবেকৰ নিচিনা আপোনালোকে ৰাজনীতি আৰম্ভ কৰিছে। কৰবাত নো মেন্স জোন এৰিয়াত আপোনালোকে মানুহ এৰি দিছে, যিহেতু এই মানুহখিনি প্ৰকৃততে ভাৰতীয় নাগৰিক। আমি বিচাৰিছো ইয়াৰ এটা স্থায়ী সমাধান লাগে। গাঁৱে গাঁৱে লোক আদালত পাতি দি ভোটৰ সমস্যাটো আপোনালোকে সমাধান কৰক, আমি মুছাই পূৰ্ণ সহযোগ কৰিম। আৰু এটা কথা স্পষ্ট, যেহেতু রাজনীতি আপনাদের বহুত করিলে, অহম আন্দোলন গল, কিন্তু ভাগা ভাগা নেতাসকল আজি কেন্দ্রত মন্ত্রী হয়ে আছে, অসমত মুখ্যমন্ত্রী হয়ে আছিল, বহুত নেতা পালি নেতা আমি দেখা পালো। কিন্তু সেই অহম আন্দোলনের যি ফল যি সমস্যা আপনাদের সমাধান করাত ব্যর্থ হয়েছে বলে আমি ভাবো। কারণ অহম চুক্তি মতে আপনাদের বিদেশী রূপায়ণ করা নাই, বিদেশী ক্ষেত্ৰত আপনাদের সহযোগ করা নাই। আজি কার জড়িয়তে আপনাদের বৰ পীড়া পারি দিছে তাত আপনাদের মাত মাতা নাই, আর কাক আপনাদের সমর্থন করেছে আমি কিন্তু মুছাই কেতিয়াও কাক সমর্থন করা নাছিলো। গতিকে আমি কোনো পধ্যে সমর্থন কৰিব পৰা নাই। আমি এটা কথা স্পষ্ট, আমার বিশেষকে মুসলিম মানুহখিনিক লাঞ্ছিত বঞ্চিত কৰি ৰাখিছে। গতিকে আমার মৌলিক অধিকার আমাক মুসলিম সাহিত্য পৰিষদ লাগিব। যদি আপোনালোকে উচ্ছেদ কৰিছে, উচ্ছেদ কৰাৰ পিছত এই মানুহখিনি ক'ত যাব? গতিকে আমার সুকীয়াকে এটা সীমা আপোনালোকে নিৰ্ধাৰিত কৰি দিয়ক। যেনেকে আমাৰ বড়ো ভাইসকলক দিছে বিটিআৰ দিছে, তিৱা অটোনমাস কাউন্সিল দিছে, তেনেকে মুসলিম অটোনমাস কাউন্সিল আমাৰ ন্যায্য দাবী আমাকো মুসলিম সাহিত্য পৰিষদ দিয়ক। তেতিয়া মিয়া গৰিয়া মৰিয়া কোনো কথা নাই। আমি গোটেই মানুহখিনি আমাৰ যি মুসলিম সম্প্ৰদায়ৰ মানুহ আছে আমি গোটেইখিনি একত্ৰিত হৈ আমি থাকিম। যিহেতু আপোনালোকে আমাক বেয়া পায়, যদি গুৱাহাটীত থাকিলে সুবিধা হয় কাৰোবাৰ, মিয়া গুৱাহাটীত থাকিব লাগে নালাগে, মুসলিম থাকি আছে, তাতো বাছি উচ্ছেদ কিয়? গতিকে উচ্ছেদ যদি কৰিব সকলোকে কৰক, আমাৰ কোনো অধিকাৰ নাই। কিন্তু উচ্ছেদৰ নামত রাজনীতি আপনাদের কৰি আছে। গতিকে আমি বিচাৰিছো আমার যে ন্যায্য দাবী দরকার হয়, মই আজি সচলৰ পৰা ঘোষণা কৰিছো, আমি দরকার হয় গোটেই হম মধ্য হম কিয় গোটেই হম আমি স্তব্ধ কৰি দিম। আমি বিচাৰিছো আমার ন্যায্য অধিকার, আমি হয় মারিম বা মরিম, আমি গুলি খাবলৈ আমি প্রস্তুত। আজি আমি কাৰোবাৰ ৰঙা চকুলৈ আমি ভয় নকৰো, মুখ্যমন্ত্রী ৰঙা চকুলৈ আমি ভয় নকৰো। আমি দল সংগঠন কৰিছো, আমি গণতান্ত্রিক প্রক্রিয়াৰ আমি আন্দোলন কৰিছো। কিন্তু আজি আমাক বিভিন্ন ধৰণৰ ভাবুকি আপোনালোকে প্রদান কৰিছে, আমি কাৰো ভাবুকিত আমি ভয় নাযাওঁ। আমার যিখিনি অধিকার, আমি অধিকাৰৰ কাৰণে আমার সংগ্রাম গণতান্ত্রিক প্রক্রিয়া চলি থাকিব। দিছপুৰৰ পৰা আৰম্ভ কৰি দিল্লীলৈকে আমাৰ এই প্ৰতিবাদ চলিব। আমি আর যে ন্যায্য দাবী পূরণ নোহোৱালৈকে আমি কৰিম। কিন্তু আৰু কি প্ৰহৰণে যেনেকে আমাৰ মানুহখিনিক গুলিয়াই হত্যা কৰাৰ চেষ্টা কৰিছে বা যিকোনো সময়ত তেওঁলোকে গুলি মাৰি হত্যা কৰি দিয়ে, বুলডোজার চলাই দিয়ে। আজি ধর্মীয় অনুষ্ঠান আমার আবেগ অনুভূতি জড়িত হয়ে আছে। আপনাদের অন্তত মসজিদ মাদ্রাসাখিনিত বুলডোজার চলাব নালাগিছিল, যেহেতু এটো রাজহুৱা এটা অনুষ্ঠান হয়, মানুহৰ ধর্ম আবেগ জড়িত হৈ থাকে। গতিকে এনেকে আপনাদের আমার ধর্মীয় সম্পত্তিবিলাক কাঢ়ি নি পেলাই আপনার এই মাটিখিনি কাঢ়ি নি বলিয়া গোষ্ঠীক দিব চেষ্টা কৰিছে নেকি? আজি আমি বিচাৰিছো, অসম ৰাজ্যক প্ৰশ্ন কৰিব বিচাৰিছো, আজি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ হাতত এই মাটিখিনিত কি পৰিকল্পনা আছে? কাক দিব এই মাটি? আজি আম্বানী আদানী আজি বাবা ৰামদেৱক দিব নাকি এই মাটিখিনি? বনিয়া গোষ্ঠীসকলক তেওঁলোকে ব্যৱসায় কৰিবৰ কাৰণে দিব নাকি? নে স্থূল মানুহৰ কাৰণে কিবা প্লেন আছে নেকি? মুখ্যমন্ত্ৰীয়ে আজিলৈকে স্পষ্ট কৰা নাই। কালি উচ্ছেদ আজি ক্ষীৰগাঁৱৰ নিচিনা প্ৰজেক্ট যেতিয়া কৰিছিলে তেতিয়া কি হ'ল? আজি ধুলাত যিখিনি কাণ্ড কৰিলে সেইখিনি কি কৰিলে? আজি মানুহক গুলিয়াই হত্যা কৰা হ'ল, মানুহক মাৰা হ'ল। মাৰা ৰাজনীতি আপোনালোকে বন্ধ কৰক, অন্যথায় আমাৰ আন্দোলন চলি থাকিব।